মুহূর্তে বাংলায় এসআইআর এ শুধু বিচারকদের হাতেই নথি যাচাই হবে, জুডিশিয়াল অফিসাররাই শুধুমাত্র ভেরিফিকেশন করবেন। সুপ্রিম কোর্ট আরও স্পষ্টভাবে নতুন নির্দেশিকা জানিয়ে দিল, কোনো অস্পষ্টতার জায়গা নেই। কেউ পেছন থেকে পেছনের দরজা দিয়ে ডেটা আপলোড করা বা ডিলিট করতে পারবেন না। বিচারকদের হাতেই পুরো প্রক্রিয়া, কোনো ফাঁক ফোকরের জায়গা থাকলো না। এবং তার পাশাপাশি আধার কার্ড নাগরিকত্বের কোনো নথি নয়। তরুণ জ্যোতি 30 সেকেন্ড দিচ্ছি, মানে আজকেও একদম ক্ল্যারিফাই করে দিল সুপ্রিম কোর্ট। তৃণমূল কংগ্রেস যে এতক্ষণ বলে যাচ্ছিল বা তাদের যে আনন্দ, মানে আনন্দে তো পুরো জল ঢেলে দিল। ময়ূক, প্রথম দিন থেকে সুপ্রিম কোর্ট খুব ক্ল্যারিফাই করে দিয়েছিল। গতকাল তৃণমূল কংগ্রেস অর্ডারটা দেখে মনে করো তারা ললিপপ পেয়েছে। আজকে সুপ্রিম কোর্ট ক্ল্যারিফাই করে দেওয়ার পর যেটা ধরলো ললিপপ, ওপর থেকে লজেন্সটাকেও খেয়ে নিয়ে গিয়ে থাকলো কাঠি। এই কাঠি নিয়ে তৃণমূল কংগ্রেস কী করবে তারা ঠিক করে নি। আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, এটা আধার অ্যাক্টে আছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বলেছিল যখন আধার করে তিনি লাফাচ্ছেন। পরবর্তীকালে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের সার্টিফিকেট সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ওটা আজকেও ক্ল্যারিফাই করেছে। তৃণমূল যদি অশিক্ষিত হয়, সবকটা অশিক্ষিত চালচোর গাঁজাখোর তৃণমূলকে শিক্ষিত করার দায়িত্ব আমাদের নয়। এই চালচোরগুলো চালচোরই থাকবে এবং তৃণমূলটা থাকছে না, তৃণমূলের সরকার থাকছে না। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, লিখে রাখো। স্বপনবাবু, বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী যে সেরকম পরিস্থিতি তৈরি করতে চাইছে না, সেটা জোর করে বলা যাবে না। রাষ্ট্রপতি শাসনের কথা আপনি বলছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নির্বাচন না হয়, তাহলে বিষয়টা হচ্ছে যে উনি চাইছেন যে একটা এরকম পরিস্থিতি তৈরি করে রাষ্ট্রপতি যদি শাসন জারি হয়ে যায় তাহলে কিন্তু আমি একটা হাওয়া তুলতে পারবো মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে, যে দেখো একটা দেশের মধ্যে একজনই মহিলা মুখ্যমন্ত্রী আছে, তার সরকারকে ফেলে দিয়ে বিজেপি সরকার তারা দখল করার চেষ্টা করছে। কিন্তু আমরা বিশ্বাস করি, আমাদের সেই আত্মবিশ্বাস আছে যে নির্বাচন কমিশন সঠিক সময়ে ভোটার তালিকা প্রকাশ করতে পারবে এবং সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে পারবে। নির্বাচন সঠিক সময়ে হবে এবং এই সরকারের বিদায় হবে, এটা নিয়ে আমরা কিন্তু আত্মবিশ্বাসী। কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। আপনি ওই যে বর্ধমানের উদাহরণটা দিলেন না, ইআরও বা এইআরও যারা ফাউন্ড ওকে বলে বা নোট দিয়েছে আর কি, তার পেছনে অন্য কারণ আছে। আপনি যদি একটু খোঁজ খবর নেন, আপনারা তো সার্ভে করেন, গিয়ে দেখবেন ওই বিডিও বা ওই এসডিও তার অ্যাপয়েন্টমেন্টটা হয়তো 2011 সালের পরে হয়েছে, হতে পারে, এই সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আর এদের সঙ্গেই কিন্তু আইপ্যাকের সঙ্গে যোগাযোগটা বেশি, এদের সঙ্গেই মমতা ব্যানার্জি এবং ব্যানার্জি কোম্পানি বলে যে আমাদের রাজ্যে চলছে, এই কোম্পানির সঙ্গে যোগাযোগটা বেশি। এবং এদেরকে দিয়েই ভুয়ো ভোটারটা রাখার চেষ্টা করেছিল, এদেরকে দিয়েই অবৈধ মানুষ যারা আছে আমাদের রাজ্যে তাদেরকে ফাইনাল ভোটার লিস্টে তোলার চেষ্টা করেছিল, যেটা সুপ্রিম কোর্টের রায় একবারে মমতা ব্যানার্জির গলায় একটা ফাঁস হয়ে গেছে এবং উনি বুঝতে পারেননি। অজান্তে এমন একটা ঘটনা ঘটে গেছে যে সত্যি সত্যি ওনার ক্ষেত্রে বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমার সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আবারও বলছি, আমি আজ জবাব চায় বাংলাতে 3টে জিনিস দেখালাম। এক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বুঝতে পারছেন যে তিনি এসআইআর আটকাতে পারেননি। এবার 1 কোটি নাম বাদ রেখে হয়তো নির্বাচনে যেতে হবে তাকে। 1 কোটি নাম বাদ মানে কি? প্রতি বুথে বা প্রতি বিধানসভায় অনেকগুলো নাম বাদ চলে যাওয়া, তাদের মধ্যে মৃত ভোটার আছে, ভুয়ো ভোটার আছে, তাদের মধ্যে বাংলাদেশি থাকতে পারে, রোহিঙ্গা থাকতে পারে, তাদের মধ্যে এই যে বর্ধমানের কেসটা দেখালাম, এক বাবা এক মায়ের 8টি বাচ্চা, সে থাকতেই পারে, কিন্তু একটা বাচ্চা জন্ম নিয়েছে 3 মাস 4 মাস অন্তর অন্তর, হয় না? যদি হয় তাহলে চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত খুলে যাচ্ছে। আর 2, একজন জজ সাহেব কতক্ষণ টাইম পাবেন, কত দিনে শেষ করতে পারবেন? এই সমস্তটা করার পরে কি ভোট হবে? তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে হবে, আর সেটা সুপ্রিম কোর্টকেই হয়তো বলতে হবে। আর সেটা যদি না হয়, 1 কোটি মানুষ বা 60-70 লক্ষ মানুষের এই নথি যাচাই সেটা চলতে থাকবে এবং ভোট ততদিনে হতে থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চায় বাংলা দেখছেন, তিনি নিজেও হয়তো এই জিনিসগুলো ভেবেছেন এবং মুচকিয়ে হাসছেন, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইট দিয়ে আজকে জবাব চায় বাংলা শুরু করলাম এবং শেষটা এই প্রশ্ন দিয়ে করছি। বাংলায় পরিত্রাণ আসছে, কবে আসছে? 7ই মের আগে না ভারী বুটের শব্দে রাষ্ট্রপতি শাসনের মধ্যে, 7ই মের পরে? জবাব চায় বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।